আল্লাহ জাল্লা শানুকে সন্তুষ্ট করবার যত মাধ্যম আছে, ইবাদত আল্লাহ পাক বান্দাদেরকে দিয়েছেন, তার মধ্যে সর্বসেরা ইবাদত হলো নামাজ। হাদিসে এসেছে ইন্না খায়রা আমালিকুমুস সালাহ, নামাজ হলো সর্বসেরা ইবাদত। এই সর্বসেরা ইবাদত আপনি যদি করতে চান, তাহলে এই ইবাদতের আগেই আপনার ওযু করা লাগবে। ওযুর মাধ্যমে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা দৌত করি হাসরের ময়দানে, এই অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। নবীজি আমার বলেন, হাসরের ময়দানে ওযুর অঙ্গগুলো দেখে আমি সহজেই শনাক্ত করব এরা আমার উম্মত, আর আমি আমার উম্মতকে ওযুর চিহ্ন দেখে দেখে শনাক্ত করে করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তাইলে যার জীবনে ওযু নাই, হাসরের ময়দানে নবী আপনাকে চিনবে না। কষ্ট সত্ত্বেও যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, ওই ব্যক্তির গুনাহগুলো মোচন করে দিবেন কে? ওই ব্যক্তির জান্নাতে দারাজাত বুলন্দ করে দিবেন কে? 2 নম্বর হচ্ছে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদে বেশি বেশি কদম দিয়া মসজিদে যায়। আফসোসনাক বিষয় হচ্ছে মুসলমান হয়ে বেশি বেশি মসজিদে কদম আমার কপালে জোটে না। আমার কদম ব্যবসার মধ্যে জোটে, আমার কদম ব্যবসায়িক কাজে বেশি, আমার কদম কৃষি কাজে বেশি, আমার কদম বাজারে বেশি, আমার কদম দোকানে বেশি, আমার কদম রাস্তাঘাটে বেশি। হাসরের ময়দানে প্রতিটা কদম কদম গণনা করে আল্লাহ পাকের সামনে ফেরেশতারা পেশ করবেন। দেখুন ও রব্বে কারীম, আপনার বান্দার জীবনের সমস্ত পদক্ষেপগুলো আমরা গণে গণে লিখে রেখেছি। আজকে গনে গনে তার হিসাব বিকাশ কষে কষে আমরা একটা পরিসংখ্যান জানাইলাম। এই যে তার জীবনের প্রতিটা কদমের বেশিরভাগ কদমই ছিল বাহিরে, আর মসজিদের দিকে সামান্য কদম ছিল। যারা সপ্তাহে একদিন মসজিদে আসেন তাদের কদম কয়টা হবে? আর যারা প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদে আসেন তাদের কত কদম হবে চিন্তা করুন। আমার মুসলমান ভাইরা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, যারা মসজিদে বেশি বেশি গমন করে কদম বেশি দেয়। অন্য একটি হাদিসে এসেছে, মুসল্লি যখন পবিত্রতা অর্জন করে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা হয়, প্রতিটা কদমে কদমে ফেরেশতারা নেকি লেখা দেয়। অন্য একটি হাদিসে এসেছে, যখন কোন মুসল্লি ওযু করে মসজিদে প্রবেশ করে আর মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত নামাজ? এখানে অনেকে বুঝতে ভুল করে যে মসজিদে আসলেই পড়তে হবে, না, ওযু করার পরেই আপনি 2 রাকাত নামাজ পড়েন, মসজিদ হোক বাসা হোক সমস্যা নেই। পবিত্রতা অর্জন করে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2 রাকাত নামাজ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। এজন্য ভাই অনুরোধ করি, জীবনে কদমের সংখ্যা বাড়ান। নেক কাজে যত কদম বেশি দিবেন ফজিলত তত বেশি পাবেন। ফেরেশতারা দেখবেন তো সব কদম জমায়ে আল্লাহর কাছে হিসাব দিবে যে আপনার বান্দার নেক কাজে কদম বেশি। আর বর্তমান যুগে যদি হিসাব করা হয় তো আমাদের বদ কাজে কদম বেশি। যেখানে অশ্লীলতা হচ্ছে, বেহায়াপনা বেলাল্লাপনা হচ্ছে, সেখানে কদম বেশি। আজকে যদি বাহির চরের একজন মানুষ দাঁড়িয়ার চর অশ্লীল কাজ দেখার জন্য যায়, অশ্লীল কাজে অংশগ্রহণ করার জন্য সেখানে যায়, সে যতটা কদম দিবে ফেরেশতারা খাতায় উঠায় রাখবে, আর জাহান্নামে যাওয়ার জন্য এই কদমগুলি যথেষ্ট। নাউযুবিল্লাহ। এজন্য নবীজি বলেছেন 2 নম্বরে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, অধিক পরিমাণে মসজিদে কদম দিবে যেই ব্যক্তি, আল্লাহ পাক তার গুনাহগুলো মোচন করে দিবেন, জান্নাতে আল্লাহ পাক তার দারাজাত বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ুন। আমরা কি চাই জান্নাতে আমাদের মর্যাদা বাড়ুক? চাই না? জোরে বলেন চাই কিনা? তাহলে অধিক পরিমাণে মসজিদে যেতে হবে, মসজিদে আসতে হবে। এর অর্থ এটাই যে যারা প্রতিনিয়ত
5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে হাজির হবে, তাদের কদম বেশি হবে। 3 নম্বরটাও এই সংশ্লিষ্টই, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। সুবহানাল্লাহ। ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, ইন্তিজার মানে অপেক্ষা, এক নামাজ পড়ছে আরেক নামাজের অপেক্ষায় আছে, এমন মানুষকে আল্লাহ পাক এই সুযোগ দিবেন যে আল্লাহ পাক তার গুনাহ মোচন করে দিবেন, জান্নাতে তার দারাজাত বুলন্দ করবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা কথা বললাম, কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? 1 নম্বরে বললাম কি, মনে আছে না? হ্যাঁ, ইসবাগুল ওযু, কষ্ট সত্ত্বেও ওযু করা। বলেন, কষ্ট সত্ত্বেও ওযু করা। 2 নম্বরে হচ্ছে মসজিদে বেশি কদম দেওয়া। বলেন, মসজিদে বেশি কদম দেওয়া। 3 নম্বরে হচ্ছে এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। এই 3টা কাজ কি কঠিন? বলেন, কঠিন? যদি এই সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলেছি, জীবনে যদি এই 3টা জিনিসের আমল করতে পারেন, আর কি লাগে বলেন? গুনাহগুলো আল্লাহ পাক মোচন করে দিবে, জান্নাতে দারজাত বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাক এই 3টি বিষয়ের উপর আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।